বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমা থেকে ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তবে এবারের অভিযোগের ধরন ভিন্ন। সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩ মাস জেল খেটে দেশে ফেরত আসা ৩২ জেলে জ্বালিয়েছে দুর্বিষহ সেই সময়ের পরিস্থিতির কথা। বাংলাদেশি জলসীমা থেকে ফিশিং ট্রলার সহ জেলেদেরকে জোর করে ধরে নিয়ে বেশ নির্যাতন চালাচ্ছে ভারতীয় কোস্টগার্ড। বাংলা প্রতিনিধি জসিম উদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলতি বছরের ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৩২ বাংলাদেশি জেলে বন্দি বিনিময় চুক্তির আওতায় ৯ ডিসেম্বর মুক্তি পায়। ফিরে এসে জানান কিভাবে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। বাংলাদেশের শত শত জেলে ভারতের কারাগারে মানবেতর জীবনযাপন করছে বলেও অভিযোগ এসব জেলেদের। ডায়মন্ড জেলে আমরা ৬ দিন ছিলাম। ৬ দিন থাকার পরে খুবই কষ্টে ছিলাম। ৬ দিন থাকার পরে সেইখান থেকে আমাকে বারুইপুর ওখানে ট্রান্সফার করছে। বারুইপুর ট্রান্সফার করে ওখানে আমরা ৩ মাস ছিলাম। ৩ মাস থাকার পরে আমাকে তো অনেক পরিশ্রম করাইছে, মাঠের কাজ করাইছে, মাটি কাটাইছে, এরপর ওই রাস্তায় পানি দেওয়াইছে, অনেক কষ্ট করাইছে। আমরা তো বাংলাদেশের ভিতরে ছিলাম, কিন্তু ওরা নিয়ে তখন ও ভিতরে নিয়ে গেছে চালাই, ওরা বেঁধে নিয়ে তখন ওকে ভিতরে নিয়ে ওরা থামাইছে। থামানোর পরে তখন ওরা আমাকে উল্টো বেলা এক একজন নিয়ে এক একভাবে জিজ্ঞাসাবাদ করে, এক একজনের উপরে টর্চার করা শুরু করে দেয়। কেউ ওই ৫ বছর, কেউ ৭ বছর, কেউ ১৫ বছর, কেউ এই কিছুদিন হয়েছে গেছে। এরকম লোক আমাদেরকে জোরে ধরে অনেক কান্নাকাটি করছে। ওদেরকে ছেলের মতো কষ্ট পেয়ে ছেড়ে দিয়ে এসেছি। ওদেরকে নিয়ে আসার জন্য আমরা একটু চেষ্টা করেন স্যার, ওদেরকে একটু বাঁচান। ওরা খুব খাওয়া দাওয়া চলাফেরা একটু কষ্ট আছে। বাংলাদেশি জেলে মহাজনরা বলছেন, ভারতীয় কোস্টগার্ডের নির্মম অত্যাচারে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা সাগরে মাছ ধরতে ফিশিং বোট পাঠাতে পারছেন না। লোকসানের কবলে পড়তে হচ্ছে তাদের। এ বিষয়ে দ্রুত বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চান তারা। আমাদের দেশের কোস্টগার্ড তাদেরকে কষ্ট দেয় না, আমাদের দেশের কোস্টগার্ড তাদেরকে খানায় কষ্ট দেয় না, তাদেরকে মারধর করে না। তারা কেন মারধর করে? তারা কেন খানায় কষ্ট দেয়? বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে আনা জেলেদের ১০ ডিসেম্বর পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। জানান, ভারতের জেল হাজতে আটক থাকা অন্য জেলেদের ছাড়িয়ে আনতেও কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট FB মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত ও জেলেদের নিরাপদে মাছ ধরার ব্যবস্থা করবে সরকার, এমন দাবি ভুক্তভোগী উপকূলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।